হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন বাদে আবার আজকে ব্লগ বানাচ্ছি। আজকে একটু রেডি হয়েছি, বাট রেডি হওয়াটা মন মতো হয়নি। ভেবেছিলাম শাড়ি পরে ভাইফোঁটা দেবো, ভাইফোঁটার কোনো প্ল্যানিংই ছিল না। আমি এই জাস্ট একটু আগে বাড়ি আসলাম, রেডি হয়েছি। মানে আজকে সকালে প্ল্যানিং হয়েছে ভাইফোঁটার। এবার ভাইফোঁটা আমাদের ক্যান্সেল হওয়ারই কথা ছিল, কারণ কি বোন ছিল না, আমার এক দাদা ছিল না, আমারও একটু প্রবলেম ছিল, তো সেই কারণে। বাট ফাইনালি হচ্ছে। আর বাবারও ভাইফোঁটা হওয়ার কথা ছিল না, যেহেতু পিসিদেরও শরীর ভালো না। বাট সবার ভাইফোঁটা হচ্ছে সাডেনলি। এই যে আমার সাথে যাচ্ছে মা বাবা। ফার্স্টে কথা ছিল আমি শুধু যাব, বাট এখন সবার হচ্ছে আর কি। পিসিরাও বাবাকে দেবে, আমিও দেবো। শুধু বোনকে প্রচণ্ড মিস করব। আগের বছর সবাই ছিলাম, বাট এবছর সবাই নেই। তো পুরো ভিডিও শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে। আর আমি ফেরার পথে তাদের জন্য গিফট ফিফট সব কিনে এনেছি, কারণ একদিনের মধ্যে সমস্ত কিছু। আমরা আসলে যাচ্ছিলাম হালিশহর, বা যাওয়ার পথে যখনই নৈহাটি স্টেশন পড়লো, বড় মাকে দেখার জন্য কত লোকের ভিড়। স্টেশন পুরো ভিড়ে ভরা ছিল। যাই হোক, শেষমেশ দাদাদের বাড়িতে পৌঁছালাম। এই হচ্ছে গিয়ে আমার 3 দাদা, বড়, মেজো আর ছোট। সারা বছর সবাই ভাইফোঁটার জন্য অপেক্ষা করে থেকে কখন ভাইফোঁটার দিনটা আসবে আর সবাই মিলে প্রচন্ড আনন্দ করবো। কারণ শুধুমাত্র এই একটা দিনে আমাদের পুরো পরিবারের সাথে দেখা হয়ই। আমাদের ভেবেছিলাম হ্যাঁ সেলিব্রেট করবো, তারপর কিছু কিছু প্রবলেমের জন্য সেটাও ক্যান্সেল হয়ে গেল। সকালবেলা উঠে যখন সবার মন খারাপ ভাইফোঁটার দিন, তখন একবার বৌদি ফোন করে বলছে, একবার দাদারা ফোন করছে। আর সত্যি কথা বলতে আমারও ভীষণ মন খারাপ লাগছিল যে ইস, দাদারা থাকতে আমি ভাইফোঁটা দিতে পারবো না। তারপর সকাল 9:30 10টার সময় ঠিক হলো যে না, ভাইফোঁটাটা ফাইনালি হচ্ছে। তখন আবার পিসিদের মন খারাপ হয়ে গেছে, বলছে ওরা যখন আনন্দ করবে তখন আমরা কেন আনন্দ করবো না। আবার বাবাকে ফোন করে বলছে ভাই তুইও চলে আয়। এখন সবার ভাইফোঁটা দেওয়া শেষ, তখন আমাদের ভাইফোঁটা দেওয়া হলো শুরু। মিষ্টির দোকানে গেছিলাম দাদার জন্য মিষ্টি কিনতে, দেখি মিষ্টির দোকান অর্ধেক ফাঁকা। মানে ওইটাই হচ্ছে কি ব্যাপার, সবাই শেষ আর আমাদের হয়েছে শুরু। মোটামুটি বলতে পারো আমরা অনেকটা রাতে গিয়েই ভাইফোঁটা দিয়েছি। তো এখন আমি দাদাদের জন্য মিষ্টি রেডি করছিলাম। কত কাজ আমার। হ্যাঁ, ছোট মামা প্রণাম নেয় না। কোথায় ছোট বোন, দাদারা কাজ করে দেবে, তার গল্পে ব্যস্ত সবাই। দাঁড়াও, যে ভিডিওটা করছি, তুমি এটা করো, তারপরে আমি করে দিচ্ছি। সবাই মিলে আজকে বাড়িটা সত্যি একদম জমজমাট হয়ে গেছে। আমার 2 পিসি, বাবা, আমার 3 দাদা, বৌদি। আচ্ছা আমি উঠবো। একবার ভাইফোঁটার সময় ভাইফোঁটাটা যতবার যেভাবে না দেওয়া হয় তার থেকে বেশি আমাদের আড্ডাই আর কি লম্ফঝম্প চলে। ভাইফোঁটা দেই আমি, আর ভাইফোঁটার ছড়া বলে আমার পিসি। পিসি বলে আর কত বছর আমি ছড়া বলে দেবো, এবার তো ছড়াটা মুখস্থ কর। বাট সত্যি কথা বলতে আমার মুখস্থ থাকে 4 লাইন, কিন্তু পিসি যেভাবে 12-14 লাইনের ছড়া বলে, ওই ছড়া আমি জন্মে মুখস্থ করতে পারবো না। আমি পিসিকে সেটাই বলছিলাম যে বছরে একটা দিন যদি ছড়াটাকে উচ্চারণ করা হয় তাহলে কি করে মাথায় থাকবে। আমি জানি আমার মতো এরকম অনেকেই রয়েছে যারা ছড়া মুখস্থ করতে পারে না। এখানে তো আবার এই নিয়ে কথা বেঁধে গেছে। আমার ছোট দাদা বলছে কি, আমার সময় মা ছড়াটা তুমি একটু কম বললে না, দাদার সময় একটু বেশি বলেছ। এই নিয়ে চললো কিছুক্ষণ।
মানে দাদার সময় নাকি ভাইফোঁটার ছড়াটা বেশি করে বলেছে, আর ছোট দাদার সময় নাকি ছড়াটা কম করে বলেছে। এই নিয়ে লাগলো দুই ভাইয়ের মধ্যে কথা। আমার তো ভাইফোঁটা দেওয়া ডান, বাট আরেকজন যে কিনা আমার বোন বাইরে রয়েছে হায়দ্রাবাদে, সে তো এই সমস্ত কিছু ভিডিও কলে দেখে তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কারণ ও ওখানে একা, ও ছোট, ওরও খারাপ লাগছে আজকের দিনটা দেখে। সেটা দেখে আমারও ভালো লাগছিল না, কারণ ভিডিও কলে কিছুতেই মুখ দেখাচ্ছিল না, মানে চোখ দিয়ে ওর জল বেরোচ্ছিল। পরে যখন ওকে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন বলছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। সত্যি খারাপ লাগে, আর আমরা সবাই ওকে ভীষণ মিস করেছি। ও থাকলে আরও বেশি অনেক মজা হয়। এবার আমার পিসিরা ভাইফোঁটা দিল বাবাকে, আমার বড় পিসি আর ছোট পিসি। শুধু শুধু কি চিকেন ভাল লাগে? আমার গিফট কি কি গিফট পেয়েছি দেখাচ্ছি। ওই গিফটটা তো ওদের দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে আমার বড় দাদা। আমি একটু সামলাবো কি করে, আমি বড় করে দিচ্ছিস। একটা খুব সুন্দর লকেট, মাছলি দারুন মাছলি জলকিরানি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাছলি এই দুবাই খাওয়া মিষ্টিটা প্যাকেট করে দিন। হ্যাঁ করব। আমি সব মানিকে দেখো, সবাই গিফট দেখছে। সবাই গিফট দেখছে। আহ, এটা আমাকে খুলতে হবে। বাবা, এটা দিয়েছে আমার বড় মেজো মেজো মেজো। দাদা। বাহ কি ভালো থাকি ওই দেখো ঠিক বলছি আমি কথাটা। কি জয় আমি বলেছিলাম শাড়িটা খুলে দেখ। সুন্দর শাড়ি পেয়ে শাড়ি। বাহ এটা আমি পরব। অকেশন হলে দারুণ। আঁচলটা দেখ। আঁচলটা দেখ। আমার থেকে দেখ। শাড়িটা নিয়ে মারপিট শুরু হয়ে গেছে। এই আমি একদিন করব। পেলাম আমি। এই এটা আমি জয় কি বলেছি যে জয় পছন্দ হয়েছে মান্তু? এই শাড়িগুলোই ভালো লাগে, হালকা পাতলা তো। না 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 ফুল শোনো। ও তারপর আরেকটা রিং বাকি আমার এখানে, এটা ঢোকাও দাও একটু সরকারে। হ্যাঁ শাড়ি করতে পারো না, তাহলে একদিন করতে পারো। ওই যে বুকিং হয়ে গেছে আগেই। আগে মান্তু পড়বে তো নাকি? হ্যাঁ ওই সুই আছে আমি পরব। গিভি না আমার একটা সোয়েটার। এটা সোয়েটার। বাহ এটা আলাদা করে দিয়েছি। বাহ বাহ খুব সুন্দর হয়েছে। করতে পারবে। তাহলে কমপ্লিট। খুব ভালো হয়েছে। এইভাবেই আনন্দে কাটলো আজকের দিনটা। তোমাদের ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিও আছে খুব শিগগিরই। টাটা সবাইকে।